হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ইলিশ মাছের একদম সিম্পল ওয়েতে পানি খোলা রেসিপিটি করে দেখাবো। খুবই জনপ্রিয় এই রেসিপিটি ইলিশ মাছ দিয়ে সবাই একবার করেছে বন্ধুরা। তো আমি আপনাদের সাথে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করছি। তো রেসিপিটি করে নেওয়ার জন্য প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ আমি ছোট সাইজের একটা ইলিশ এখানে পানি খোলা করে দেখাবো। তো সেজন্য আমার প্রয়োজন মতোই আমি নিয়ে নিয়েছি। আপনারা যখন রেসিপিটি করবেন মাছের পরিমাণের উপর নির্ধারণ করে আপনারা পেঁয়াজটাকে কুচি করে নিতে পারেন, আবার বেটেও নিতে পারেন। আমি এখানে সামান্য গুঁড়া মশলা ব্যবহার করব, যার জন্য পেঁয়াজগুলোকে আমি আর বেটে নিইনি। তো একটু এভাবে নেড়ে চেড়ে একদম শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এই যে এরকম ভাজা ভাজা ফেনা ফেনা হয়ে গেছে, কারণ আমি এখানে সরিষার তেল দিয়েছি সেজন্য। তো বন্ধুরা, আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে গুঁড়া মশলা বলতে দিয়ে নিয়েছি জিরার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, যার জন্য আমি আপনাদেরকে আর দেখাইনি। তো এখানে এখন আমি মাছগুলোকে দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এক একজন এক এক রকম করে পানি খোলা রেসিপিটি করে, তবে এভাবে করলে দারুণ ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ দিয়ে নেব পানি করে নেওয়া। এখানে আমি একটু বেশি পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু আমি 2 রকমের ঝাল ব্যবহার করেছি, তো আমি এটুকুই দিলাম। ঝালটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে খুব ভালোভাবে। কষিয়ে নেওয়ার সময় মাছগুলোকে একটু আলতো করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে এপিট ওপিট সমানভাবেই হয়ে যাবে। আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, একসঙ্গে 2 কাজ হয়ে যাবে। নিচে যাতে লেগে না যায় সেজন্য আমি খুন্তি দিয়ে একটু এরকম করে দিলাম। তো এখন আমি পানিটা অ্যাড করে নেব। অনেকটা করে বেশি করে পানি দিয়ে নিতে হবে, যাতে একটু ঝোল ঝোল থাকে। আমি এখানে পানি দিয়ে নিয়েছি। পাশের মশলাগুলোকে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে সেট করে নিলাম। তো বন্ধুরা, আপনারা জানেন আমার ছোটো বাচ্চা রয়েছে, প্রচুর শব্দ করছে, খেলা করতেছে, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন এখানে পানিটা দিয়ে খুব ভালো করে জাল করে নেব। জাল করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট। গরম ভাত আর কিছুই লাগবে না এর সঙ্গে, শুধুমাত্র ঝোল দিয়ে খেয়ে নেওয়া যাবে 2-3 প্লেট ভাত। খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে।